আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আর জে মিজু, আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএস স্টোরি বক্সের আরেকটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে। আজকের গল্পটা কোনো সাধারণ প্রেমের গল্প নয়। এটা এমন এক ভালোবাসার কাহিনী যেখানে ভালোবাসা মানে শুধু সুখ না, ভালোবাসা মানে ভয়, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে নিজের সব কিছু হারিয়ে ফেলা। একজন গরিব ট্যাক্সি ড্রাইভার, যার জীবনে ছিল শুধু অভাব, ক্লান্তি আর নিঃসঙ্গতা। আর অন্যদিকে একজন পরী, যার ভালোবাসার ভেতর লুকিয়েছিল অভিশাপ, অন্ধকার আর মৃত্যু। এই গল্পে আছে অজানা রাত, ভয়ঙ্কর ছায়া, রক্তাক্ত সিদ্ধান্ত আর এমন এক ভালোবাসা যার শেষটা জানলে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে যাবে। প্রিয় দর্শক, এই গল্পটা 4 ঘন্টার, আর প্রতিটা মুহূর্ত আপনাকে নিয়ে যাবে ভয় আর ভালোবাসার মাঝখানের সেই জায়গায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষটাই বলে দেবে ভালোবাসা যেতে নাকি অভিশাপ। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গরিব ট্যাক্সি ড্রাইভারের সাথে আশিক পরীর প্রেমের সত্যি ঘটনা, শুধু এমএস স্টোরি বক্সে আর জে মিজুর কণ্ঠে। রাত তখন প্রায় 12টা। ঢাকার শহর দিনে যেমন চেঁচামেচি করে, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর নীরব। ফাঁকা রাস্তায় শুধু মাঝে মাঝে স্ট্রিট লাইটের নিচে আলো পড়ে, তারপর আবার অন্ধকার। আরিফ স্টিয়ারিংয়ে 2 হাত রেখে চুপচাপ গাড়ি চালাচ্ছিল। সে একজন গরিব ট্যাক্সি ড্রাইভার। দিনে চালালে চলে না, তাই রাতেই তার আসল রোজগার। স্ত্রী মারা গেছে 3 বছর আগে, কোনো সন্তান নেই। এক কামরার ঘরে একলা জীবন। ট্যাক্সির ভেতরে ঝুলে থাকা ছোট কোরআনের কাবারটা হালকা দুলছে। আরিফ ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ যেন শেষ যাত্রীটা ভালো হয়। ঠিক তখনই রাস্তার একদম পাশে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা শাড়ি, খুব পরিষ্কার, চুল খোলা। এই সময়ে এই জায়গায় একা একজন মেয়ে। আরিফ ব্রেক চাপল। গাড়ি থামতেই মেয়েটা ধীরে এগিয়ে এলো। তার মুখ দেখা গেল না পুরো। স্ট্রিট লাইটের আলো ঠিক মুখের আগেই থেমে গেছে। মেয়েটা শান্ত গলায় বলল, আপনি কি যাবেন? কণ্ঠটা অদ্ভুত, খুব নরম, আবার কেমন জানি ঠান্ডা। আরিফ একটু ইতস্তত করল, কিন্তু ভাড়া দরকার। কোথায় যাবেন? সে জিজ্ঞেস করল। মেয়েটা বলল, যেখানে আপনি থামাবেন। এই কথা শুনে আরিফের বুকের ভেতর কেঁপে উঠল। মানে? মেয়েটা মাথা তুলে তাকালো। এই প্রথম আরিফ তার চোখ দেখল। চোখ দুটো অস্বাভাবিক সুন্দর, কিন্তু গভীর, যেন ভেতরে অন্ধকার লুকানো। আমি রাস্তা চিনি না, মেয়েটা বলল, আপনি চালান। আরিফ হাসার চেষ্টা করল। এভাবে তো। কথা শেষ করার আগেই মেয়েটা পেছনের সিটে উঠে বসল। দরজা নিজে নিজে ধীরে বন্ধ হয়ে গেল। ঢ্যাম। আরিফের বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে আয়নায় তাকালো। মেয়েটা বসে আছে, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি ঠিক দেখা যাচ্ছে না। আয়নায় শুধু সাদা ছায়া। আরিফ গিলল। নাম কি আপনার? সে জিজ্ঞেস করল। কিছুক্ষণ চুপ, তারপর মেয়েটা বলল, আমার নাম আশিক। আরিফ ভ্রু কুঁচকাল। আশিক? মেয়েদের নাম তো। মেয়েটা হালকা হাসল। সে হাসি ট্যাক্সির ভেতরের তাপমাত্রা আরও কমিয়ে দিল। নামগুলো সব মানুষের মতো হয় না, আশিক বলল। গাড়ি চলতে শুরু করল। রেডিও হঠাৎ নিজে নিজে অন হল। একটা পুরনো কণ্ঠ ভেসে এলো, খটখটে, অস্পষ্ট। যে যাত্রী রাতের শেষ ট্রিপে ওঠে সে সব সময় মানুষ হয় না। রেডিও বন্ধ। আরিফ স্টিয়ারিং শক্ত করে ধরল। সে বুঝতে পারছে না কেন, কিন্তু তার মনে হচ্ছে এই যাত্রা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা হতে চলেছে। পেছন থেকে আশিক ধীরে বলল, ভয় পাচ্ছেন? আরিফ গলা পরিষ্কার করে বলল, না। আশিক ফিসফিস করে বলল, ভয় পাওয়া শুরু হয় যখন ভালোবাসা আসে। গাড়ি হঠাৎ এমন এক রাস্তায় ঢুকে পড়ল যেটা আরিফ আগে কখনো দেখেনি। নেভানো লাইট, ফাঁকা কবরস্থান, দূরে বটগাছ। আরিফ ফিসফিস করে বলল,
এই রাস্তা তো। আশিক শান্ত গলায় বলল, এই রাস্তায় এসেই আমরা প্রথমবার দেখা করব। আরিফের বুক ধরভর করতে লাগল। প্রথমবার? সে প্রশ্ন করল। পেছন থেকে শুধু একটা কথা এলো, হ্যাঁ, আর শেষবারও। ট্যাক্সির চাকা ধীরে ধীরে ঘুরছে, কিন্তু আরিফের মনে হচ্ছিল গাড়ি নয়, সে নিজেই যেন কোনো অদৃশ্য টানে টেনে নেওয়া হচ্ছে। চারপাশে কুয়াশা ঘন হতে লাগল। স্ট্রিট লাইট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। গুগল ম্যাপ হঠাৎ ব্ল্যাক স্ক্রিন। আরিফ শুকনো গলায় বলল, আপা, এই জায়গাটা ঠিক কোথায়? পেছন থেকে আশিকের কণ্ঠ এলো, এখানে জায়গার নাম থাকে না। আরিফ আয়নায় তাকালো। এইবার সে স্পষ্ট দেখল আশিকের চোখের সাদা অংশ ধীরে ধীরে হালকা নীল আলো ছড়াচ্ছে। সে চোখ সরিয়ে নিল। আমি এই জায়গায় নিয়মিত গাড়ি চালাই, আরিফ বলল। এই রাস্তা আমি কখনো দেখিনি। আশিক শান্ত গলায় বলল, কারণ এই রাস্তা শুধু রাত 12টার পরে খোলে। এই কথাটা শুনে আরিফের মাথার ভেতর যেন কিছু ফেটে গেল। মানে? আশিক আর কথা বলল না। হঠাৎ ধপ 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 গাড়ির ছাদের ওপর কিছু একটা হাঁটার শব্দ। আরিফ ব্রেক চাপল। কিসের শব্দ এটা? ছাদের শব্দ থেমে গেল। তারপর ডান দিকের জানালায় একটা হাতের ছায়া। হাতটা অস্বাভাবিক লম্বা। আরিফ কাঁপতে কাঁপতে জানালা তুলল। আপা, এগুলো কি? আশিক ধীরে বলল, ওরা দেখছে। কে ওরা? আশিক এবার একটু গম্ভীর হল। যারা কখনো মানুষের মতো জন্মায়নি। ঠিক তখনই রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুখ নিচু, হাতে লাঠি। আরিফ থামাতে যাচ্ছিল। থামাবেন না, আশিক কড়া গলায় বলল। কেন? কারণ ওটা মানুষ নয়। বৃদ্ধ লোকটা মাথা তুলল। মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। আরিফ চিৎকার করে উঠল। গাড়ি হঠাৎ নিজে নিজেই চলতে লাগল। স্টিয়ারিং ঘুরছে না, ব্রেক কাজ করছে না। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আল্লাহ। আশিক হালকা কণ্ঠে বলল, ভয় পাবেন না, ওরা আপনাকে ছুঁতে পারবে না। কেন? আশিক বলল, কারণ এখন আপনি আমার সঙ্গে আছেন। এই কথার মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা ছিল। ভয়ের মাঝেও আরিফের বুকটা কেন যেন একটু শান্ত হল। আপনি আসলে কে? সে জিজ্ঞেস করল। গাড়ি হঠাৎ থেমে গেল। চারপাশে শুধু কবর, পুরনো ভাঙা কবর। মাঝখানে একটা বিশাল বটগাছ। গাছের নিচে নামল ঠান্ডা বাতাস। আরিফ ফিসফিস করে বলল, এই পথ তো। আশিক শান্ত গলায় বলল, এই পথে এসেই আমরা প্রথমবার দেখা করব। আরিফের বুক ধরভর করতে লাগল। প্রথমবার? সে প্রশ্ন করল। পেছন থেকে শুধু একটা কথা এলো, হ্যাঁ, আর শেষবারও। ট্যাক্সির চাকা ধীরে ধীরে ঘুরছে, কিন্তু আরিফের মনে হচ্ছিল গাড়ি নয়, সে নিজেই যেন কোনো অদৃশ্য টানে টেনে নেওয়া হচ্ছে। চারপাশে কুয়াশা ঘন হতে লাগল। স্ট্রিট লাইট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। গুগল ম্যাপ হঠাৎ ব্ল্যাক স্ক্রিন। আরিফ শুকনো গলায় বলল, আপা, এই জায়গাটা ঠিক কোথায়? পেছন থেকে আশিকের কণ্ঠ এলো, এখানে জায়গার নাম থাকে না। আরিফ আয়নায় তাকালো। এইবার সে স্পষ্ট দেখল আশিকের চোখের সাদা অংশ ধীরে ধীরে হালকা নীল আলো ছড়াচ্ছে। সে চোখ সরিয়ে নিল। আমি এই জায়গায় নিয়মিত গাড়ি চালাই, আরিফ বলল। এই রাস্তা আমি কখনো দেখিনি। আশিক শান্ত গলায় বলল, কারণ এই রাস্তা শুধু রাত 12টার পরে খোলে। এই কথাটা শুনে আরিফের মাথার ভেতর যেন কিছু ফেটে গেল। মানে? আশিক আর কথা বলল না। হঠাৎ ধপ 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 গাড়ির ছাদের ওপর কিছু একটা হাঁটার শব্দ। আরিফ ব্রেক চাপল। কিসের শব্দ এটা? ছাদের শব্দ থেমে গেল। তারপর ডান দিকের জানালায় একটা হাতের ছায়া। হাতটা অস্বাভাবিক লম্বা। আরিফ কাঁপতে কাঁপতে জানালা তুলল। আপা, এগুলো কি? আশিক ধীরে বলল, ওরা দেখছে। কি ওরা? আশিক এবার একটু গম্ভীর হল। যারা কখনো মানুষের মতো জন্মায়নি। ঠিক তখনই রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুখ নিচু, হাতে লাঠি। আরিফ থামাতে যাচ্ছিল। থামাবেন না, আশিক কড়া গলায় বলল। কেন? কারণ ওটা মানুষ নয়। বৃদ্ধ লোকটা মাথা তুলল।
মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। আরিফ চিৎকার করে উঠল। গাড়ি হঠাৎ নিজে নিজেই চলতে লাগল। স্টিয়ারিং ঘুরছে না, ব্রেক কাজ করছে না। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আল্লাহ। আশিক হালকা কণ্ঠে বলল, ভয় পাবেন না, ওরা আপনাকে ছুঁতে পারবে না। কেন? আশিক বলল, কারণ এখন আপনি আমার সঙ্গে আছেন। এই কথার মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা ছিল। ভয়ের মাঝেও আরিফের বুকটা কেন যেন একটু শান্ত হল। আপনি আসলে কে? সে জিজ্ঞেস করল। গাড়ি হঠাৎ থেমে গেল। চারপাশে শুধু কবর, পুরনো ভাঙা কবর। মাঝখানে একটা বিশাল বটগাছ। গাছের নিচে নামল ঠান্ডা বাতাস। আরিফ ফিসফিস করে বলল, এই পথ তো। আশিক শান্ত গলায় বলল, এই পথে এসেই আমরা প্রথমবার দেখা করব। আরিফের বুক ধরফর করতে লাগল। প্রথমবার? সে প্রশ্ন করল। পেছন থেকে শুধু একটা কথা এলো, হ্যাঁ, আর শেষবারও। ট্যাক্সির চাকা ধীরে ধীরে ঘুরছে, কিন্তু আরিফের মনে হচ্ছিল গাড়ি নয়, সেই নিজেই যেন কোনো অদৃশ্য টানে টেনে নেওয়া হচ্ছে। চারপাশে কুয়াশা ঘন হতে লাগল। স্ট্রিট লাইট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। গুগল ম্যাপ হঠাৎ ব্ল্যাক স্ক্রিন। আরিফ শুকনো গলায় বলল, আপা, এই জায়গাটা ঠিক কোথায়? পেছন থেকে আশিকের কণ্ঠ এলো, এখানে জায়গার নাম থাকে না। আরিফ আয়নায় তাকালো। এইবার সে স্পষ্ট দেখল আশিকের চোখের সাদা অংশ ধীরে ধীরে হালকা নীল আলো ছড়াচ্ছে। সে চোখ সরিয়ে নিল। আমি এই জায়গায় নিয়মিত গাড়ি চালাই, আরিফ বলল। এই রাস্তা আমি কখনো দেখিনি। আশিক শান্ত গলায় বলল, কারণ এই রাস্তা শুধু রাত 12টার পরে খোলে। এই কথাটা শুনে আরিফের মাথার ভেতর যেন কিছু ফেটে গেল। মানে? আশিক আর কথা বলল না। হঠাৎ ধপ ধপ ধপ, গাড়ির ছাদের ওপর কিছু একটা হাঁটার শব্দ। আরিফ ব্রেক চাপল। কিসের শব্দ এটা? ছাদের শব্দ থেমে গেল। তারপর ডান দিকের জানালায় একটা হাতের। রাত কেটে ভোর আসছে, কিন্তু এই ভোরে পাখির ডাক নেই, আলো নেই, শুধু চাপা অন্ধকার। আরিফ চোখ খুলতেই বুকের ভেতর অদ্ভুত একটা ভার অনুভব করল। হৃদস্পন্দনটা স্বাভাবিক নয়, কখনো খুব ধীরে, কখনো হঠাৎ দ্রুত। সে উঠে বসতেই দেখল তার হাতের শিরাগুলো হালকা নীল আলো ছড়াচ্ছে। আশিক, সে ফিসফিস করল। বটগাছের নিচে আশিক বসে আছে। তার ডানা নেই এখন, চুল এলোমেলো, চোখে গভীর ক্লান্তি। আপনি জেগে উঠেছেন? সে শান্ত গলায় বলল। আমার শরীর। আরিফ থেমে গেল। আমি আগের মতো নেই। আশিক মাথা নেড়ে বলল, রক্তের চুক্তির পর মানুষ আর আগের মতো থাকে না। আরিফ কাপা গলায় জিজ্ঞেস করল, আমি কি মারা যাব? আশিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি মরবে না সহজে। এই কথাটা আরিফের বুক কাঁপিয়ে দিল। মানে? তুমি এখন মানুষও না, পরিও না। আশিক বলল, তুমি সেতু। হঠাৎ দূরে একটা কণ্ঠ ভেসে এলো, সেতু বেশি দিন টিকে না। দুজনেই চমকে তাকালো। কবরস্থানের ধারে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, মুখটা এবার স্পষ্ট, চোখ দুটো অন্ধকার গর্তের মতো। কে আপনি? আরিফ জিজ্ঞেস করল। বৃদ্ধ হেসে বলল, আমি যাকে বলি পরীখাদক। আশিক উঠে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? পরীখাদক লাঠি ঠুকে বলল, নিয়ম ভাঙলে খবর যায়। সে আরিফের দিকে তাকালো। মানুষের গন্ধে পরীর রক্ত। সে হাসল। দারুণ জিনিস। আরিফের মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। একজন নারী রক্তে ভেজা, একটা শিশু কাঁদছে, আর সে নিজে হাত রক্তে ভরা অবস্থায় দাঁড়িয়ে। সে চিৎকার করে উঠল, আমি আমি কাউকে মারিনি। পরীখাদক হেসে উঠল। তুমি মারবে না, সে বলল, তুমি কারণ হবে। আশিক চিৎকার করল, ওকে ছেড়ে দাও। পরীখাদক লাঠি তুলতেই আরিফের বুকের নীল আলো হঠাৎ লাল হয়ে উঠল। মাটি কাঁপল। আরিফ নিজেও বুঝতে পারল না সে কি করছে। তার হাত তুলতেই চারপাশের বাতাস চেপে ধরল বৃদ্ধকে। এক মুহূর্ত,
তারপর বৃদ্ধের শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। সে নড়ছে না, মরা। আরিফ হাঁপাতে লাগল। আমি আমি ওকে মারলাম? আশিক তার দিকে তাকিয়ে বলল, না। তার কণ্ঠ ভারী। কিন্তু তুমি মৃত্যু ডেকেছ। আরিফের চোখে পানি। আমি এটা চাইনি। আশিক ধীরে তার কপালে হাত রাখল। আমি জানি, সে বলল, এই কারণেই আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে ভয়ের মাঝেও আরিফের বুক কেঁপে উঠল। ভালোবাসা। কিন্তু ঠিক তখনই আকাশে বজ্রপাত। একটা গম্ভীর কণ্ঠ সব দিক থেকে ভেসে এলো, পরী আশিক, তুমি বিচারের মুখোমুখি হবে। আশিক চোখ বন্ধ করল। শুরু হয়ে গেছে, সে ফিসফিস করল। কি শুরু? আরিফ জিজ্ঞেস করল। আশিক তার দিকে তাকালো। আমাদের শেষের শুরু। দূরে আকাশে কালো ফাটল, ভেতর থেকে অগণিত ছায়া নেমে আসছে। আকাশের কালো ফাটলটা ধীরে ধীরে বড় হতে লাগল। ফাটলের ভেতর থেকে নীল আর কালো আলো মিশে একটা বিশাল দরজার মতো আকার নিল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আশিক তার হাত শক্ত করে ধরল। ওদিকে তাকাবেন না, সে বলল। পরিলোকের দরজা মানুষের চোখ সহ্য করতে পারে না। কিন্তু দেরি হয়ে গেছে। আরিফ তাকিয়ে ফেলেছে। সে দেখল অগণিত পরী, জিন আর ছায়ামূর্তি এক বিশাল শূন্যতায় ভাসছে। মাঝখানে কালো পাথরের মতো একটা উঁচু মঞ্চ, তার ওপরে 3টি সিংহাসন। একটায় বসে আছে সাদা আলোয় মোড়া এক পরী, চোখে করুণা নেই। দ্বিতীয়টায় কালো ডানাওয়ালা এক সত্তা, তার চোখে আগুন। তৃতীয় সিংহাসনটা ফাঁকা। হঠাৎ চারদিক থেকে কণ্ঠ ভেসে এলো, পরী আশিককে হাজির করা হোক। আশিক ধীরে এগিয়ে গেল। তার পা মাটিতে ছোঁয়া মাত্র আলো ছিটকে উঠল। আরিফ চিৎকার করে বলল, ও একা যাবে না। কালো ডানাওয়ালা সত্তা হেসে উঠল। মানুষের সাহস দেখো, সে বলল। সে জানে না সে কোথায় দাঁড়িয়ে আছে। সাদা আলোয় মোড়া পরী গম্ভীর গলায় বলল, পরী আশিক, তুমি মানুষের সঙ্গে রক্তের চুক্তি করেছ। আশিক মাথা নিচু করল। হ্যাঁ, সে বলল। তুমি জানো এর শাস্তি কি? আশিক শান্ত গলায় উত্তর দিল, পরিলোক থেকে চিরতরে নির্বাসন অথবা মৃত্যু। এই কথা শুনে আরিফের বুকটা ফেটে গেল। সে এগিয়ে এসে চিৎকার করল, দোষ আমার, ও আমাকে বাঁচাতে চেয়েছিল। কালো সত্তা হেসে উঠল, মানুষের প্রাণের দাম পরীর জীবনের সমান নয়। হঠাৎ তৃতীয় সিংহাসনে একটা ছায়া বসে পড়ল। চারদিক নিস্তব্ধ। সে ধীরে কথা বলল, কিন্তু ভালোবাসার দাম আছে। সবাই চমকে তাকালো। সাদা পরী বলল, আপনি বিচারক নন। ছায়ামূর্তি হেসে বলল, আমি নিয়ম। তার চোখ পড়ল আরিফের ওপর। মানুষ, সে বলল, তুমি কি জানো পরীকে ভালোবাসার মানে কি? আরিফ কাঁপা গলায় বলল, জানি না, কিন্তু আমি ওকে ছাড়ব না। ছায়ামূর্তি উঠে দাঁড়ালো, তাহলে শোনো শাস্তি। আশিকের দিকে তাকিয়ে সে বলল, তোমার ডানা কাটা হবে, তোমার শক্তি বন্ধ হবে। তারপর আরিফের দিকে, আর মানুষ, তুমি বাঁচবে, কিন্তু তোমার চারপাশের সবাই একদিন না একদিন তোমার কারণে মরবে। আরিফ চিৎকার করে উঠল, না। আশিক এগিয়ে এসে তার হাত ধরল। আমি রাজি, আশিক বলল। না, আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি চাই না। আশিক তার কপালে চুমু দিল, তার চোখে পানি। ভালোবাসা মানেই বলি, সে ফিসফিস করল। হঠাৎ আকাশ ফেটে তীব্র আলো, একটা অদৃশ্য ধারালো শক্তি আশিকের পিঠে আঘাত করল। সে চিৎকার করল, রক্ত নয়, আলো ঝরে পড়ল। দুটি ডানা মাটিতে পড়ে গেল। আশিক লুটিয়ে পড়ল। আশিক! আরিফ ছুটে গেল। ছায়ামূর্তি শেষ কথা বলল, এখন থেকে তোমাদের পথ রক্তে লেখা হবে। সবকিছু অন্ধকার। আরিফ চোখ খুলে দেখল সে আবার ট্যাক্সির ভেতরে, ড্রাইভিং সিটে। ভোরের আলো, পেছনের সিটে আশিক লুটিয়ে আছে। ডানা নেই, চোখ বন্ধ, কিন্তু জীবিত। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি সবকিছু নষ্ট করে ফেলেছি। হঠাৎ আশিক চোখ খুলল, খুব দুর্বল কণ্ঠে বলল, না, তুমি আমাকে মানুষ বানিয়েছ। দূরে মসজিদের আজান ভেসে এলো, কিন্তু এবার সঠিক। ভোরের আলো শহরের ওপর পড়লেও আরিফের মনে হচ্ছিল
রাত এখনো শেষ হয়নি। ট্যাক্সি ধীরে চলছিল। পেছনের সিটে আশিক নিঃশব্দে শুয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, শ্বাস চলছে কিন্তু খুব হালকা। আরিফ বারবার আয়নায় তাকাচ্ছে। আশিক, আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর নেই। হঠাৎ আশিক কাশতে শুরু করল। কাশির সঙ্গে তার ঠোঁটের কোণা দিয়ে লাল রক্ত বেরিয়ে এলো। আরিফ আতকে উঠে গাড়ি থামালো। এটা কি হচ্ছে? আশিক চোখ খুলল। তার চোখ এখন আর নীল নয়, মানুষের মতো বাদামি, কিন্তু ভেতরে একটা গভীর ভয়। ডানা কাটা হলে পরীর শরীর মানুষের নিয়ম মানে না, সে বলল। ব্যথা, অসুখ সব আসে। আরিফ কাঁপা হাতে পানি এগিয়ে দিল। হাসপাতালে চলুন। আশিক মাথা নেড়ে বলল, ওখানে গেলে ওরা বুঝে যাবে আমি কি ছিলাম। আরিফ চুপ করে রইল। ঠিক তখনই ট্যাক্সির সামনে একজন লোক দাঁড়িয়ে হাত তুলল। মাঝবয়সী, মুখে ক্লান্তি। আরিফ থামালো। লোকটা উঠে বসে বলল, ভাই, কবরস্থান রোড যাবেন? এই নাম শুনে আরিফের বুক কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না। আশিক ফিসফিস করে বলল, থামাবেন না। কিন্তু দেরি হয়ে গেছে। গাড়ি চলতে শুরু করল। লোকটা আয়নায় তাকিয়ে বলল, আপনার মুখটা কেমন জানি চেনা চেনা। আরিফ জোর করে হাসল। হঠাৎ আশিকের বুক ধরফর করতে লাগল। সে হাত চেপে ধরল। আরিফ দেখল তার বুকের নীল দাগটা আবার জ্বলছে। লোকটা হঠাৎ বলল, এই গাড়িতে ঠান্ডা লাগছে কেন? ঠিক তখনই তার গলা আটকে গেল। সে কাশতে শুরু করল। কাশির সঙ্গে কালো ধোঁয়ার মতো কিছু তার মুখ থেকে বেরোতে লাগল। আরিফ চিৎকার করল, কি হচ্ছে? আশিক চোখ বড় করে তাকালো। অভিশাপ শুরু হয়েছে। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। গাড়ির ভেতর এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর লোকটার বুক ধীরে ধীরে থেমে গেল। মরা। আরিফের হাত কাঁপতে লাগল। আমি ওকে মারিনি। আশিক কাঁদতে কাঁদতে বলল, জানি, কিন্তু আমাদের আশেপাশে থাকা মানুষ এক একজন করে এভাবে মরবে। আরিফ মাথায় হাত দিল। এটা থামানোর উপায় নেই? আশিক চোখ নামিয়ে বলল, আছে। কি? আশিক ফিসফিস করে বলল, আমাদের বিয়ে। আরিফ চমকে উঠল। বিয়ে? পরী আর মানুষের বিয়ে অভিশাপকে একটা পথে বেঁধে ফেলে, আশিক বলল। তাতে নিরপরাধরা বাঁচতে পারে। আরিফের গলা শুকিয়ে গেল। কিন্তু পরিলোক? আশিক মাঝপথে থামিয়ে দিল। পরিলোক আমাকে ছেড়ে দিয়েছে। এখন শুধু তোমার সঙ্গে থাকা আমার অস্তিত্ব। গাড়ির বাইরে হঠাৎ কুকুরের ডাক। দূরে একটা ছাড়া ট্যাক্সির দিকে তাকিয়ে আছে। আশিক ফিসফিস করে বলল, ওরা আমাদের ছাড়বে না। আরিফ স্টিয়ারিং শক্ত করে ধরল। তার চোখে ভয় আর সিদ্ধান্ত। যদি বিয়ে করলেই আর কেউ না মরে, সে বলল, তাহলে আমি রাজি। আশিক তার দিকে তাকালো। চোখে পানি, ভালোবাসা আর ভয়। তুমি জানো না এরপর কি আসবে, সে বলল। আরিফ শান্ত গলায় বলল, আমি একা ছিলাম, এখন আর নই। আকাশে হঠাৎ বজ্রপাত। ছায়াটা হাসল। রাত নেমেছে। এই রাতটা আরিফের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্যাক্সি থেমে আছে শহরের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা মসজিদের সামনে। মসজিদের মিনার আধা ভাঙা, লাউডস্পিকার ঝুলছে কিন্তু কাজ করে না। এই জায়গায় রাতে কেউ আসে না। আরিফ গাড়ি থেকে নামল। তার বুকের ভেতর অজানা ভয় আর অদ্ভুত সাহস একসাথে কাজ করছে। পেছন থেকে আশিক নামল। আজ সে সাদা শাড়ি পরেছে, সাধারণ মানুষের মতোই, কিন্তু তার চারপাশে একটা অদৃশ্য শীতলতা। এই জায়গা কেন? আরিফ জিজ্ঞাসা করল। আশিক মসজিদের দিকে তাকিয়ে বলল, এখানে মানুষের ইবাদত থেমে গেছে, কিন্তু আল্লাহর নাম একবার বলা হয়েছিল। আরিফ কিছু বলল না। মসজিদের ভেতরে ঢুকতেই একটা পুরনো কেরোসিন ল্যাম্প জ্বলে উঠল। কেউ ছুঁয়েও দেখেনি। ভেতরে একজন লোক বসে আছে, দাড়ি সাদা, চোখ বন্ধ। হুজুর? আরিফ ডাকল। লোকটা চোখ খুলল। তার চোখে ভয় নেই, শুধু গভীর ক্লান্তি। আমি ইমাম নই মোহেম, সে বলল। আমি শেষ খাদেম। আরিফ গিলল। আপনি সব জানেন? খাদেম মাথা নেড়ে বলল, আজান বন্ধ হওয়ার দিন থেকেই আমি অপেক্ষা করছিলাম।
আশিক এগিয়ে এলো। খাদেম তাকিয়ে বলল, পরীর বিয়ে সহজ নয় মা। আশিক শান্ত গলায় বলল, আমি মানুষ হতে চাই। এই কথা শুনে মসজিদের ভেতরের বাতাস কেঁপে উঠল। খাদেম লাঠি ঠুকে বলল, সাক্ষী লাগবে। কে? আরিফ জিজ্ঞাসা করল। খাদেম মেঝের দিকে তাকালো। হঠাৎ মসজিদের ছায়া নড়তে লাগল। একটার পর একটা অবয়ব বেরিয়ে এলো। মানুষ নয়, জিন। তাদের চোখ আগুনের মতো, কিন্তু তারা চুপ। খাদেম বলল, এরা দেখবে, কথা বলবে না। আরিফের কণ্ঠ শুকিয়ে গেল। আমি রাজি, সে কাঁপা গলায় বলল। আশিক তার হাত ধরল। তার হাত এখন আর বরফ ঠান্ডা নয়, মানুষের মতো উষ্ণ। খাদেম ধীরে ধীরে বিয়ের দোয়া পড়তে শুরু করল। ঠিক তখনই মসজিদের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ধাম। চারপাশ অন্ধকার, ল্যাম্পের আলো নীল হয়ে উঠল। জিনগুলো কাঁপতে লাগল। আশিক চিৎকার করে বলল, ওরা এসে গেছে। হঠাৎ ছাদ ফেটে কালো ছায়া নামল। তার কণ্ঠ গর্জে উঠল, এই বিয়ে হবে না। আরিফ সামনে দাঁড়ালো। হবে, সে বলল। ছায়া হাসল, তুমি জানো না তুমি কাকে বিয়ে করছো। আশিক কাঁদতে কাঁদতে বলল, সে সব জেনেও রাজি। ছায়া হাত তুলল। মসজিদের দেওয়ালে রক্তের মতো দাগ ফুটে উঠল। খাদেম চিৎকার করল, দোয়া শেষ করতে হবে, যাই হোক। আরিফ আশিকের হাত শক্ত করে ধরল। তার বুকের নীল দাগটা হঠাৎ জ্বলতে শুরু করল। আকাশে বজ্রপাত, ছায়াটা আরিফের দিকে ঝাঁপিয়ে পড়ল। কালো ছায়াটা বাতাস চিরে আরিফের দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতর ঝড় বয়ে গেল। কেরোসিন ল্যাম্পটা ভেঙে পড়ল, আলো নিভে গেল। শুধু আশিকের বুকের ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। আরিফ আশিককে আড়াল করে দাঁড়ালো। আমাকে নাও, সে চিৎকার করে বলল। ওকে না। ছায়াটা হেসে উঠল। মানুষের ভালোবাসা সবচেয়ে সহজ শিকার। সে হাত তুলতেই আরিফের শরীরটা দেয়ালে আছড়ে পড়ল। রক্ত মুখে চলে এলো। আরিফ, আশিক চিৎকার করল। তার চোখ আবার নীল হয়ে উঠল। ডানা নেই, কিন্তু তার পিঠ থেকে আলো বেরিয়ে ডানার মতো আকার নিতে লাগল। খাদেম লাঠি তুলে উচ্চস্বরে পড়তে লাগল, আল্লাহু আকবার। শব্দটা মসজিদের ভেতরে একটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। জিন সাক্ষীরা একসাথে মাথা নত করল। ছায়াটা চিৎকার করে উঠল, চুপ! সে খাদেমের দিকে ঘুরল। এক মুহূর্ত, তারপর খাদেমের বুক ফেটে রক্ত বেরিয়ে এলো। খাদেম মাটিতে লুটিয়ে পড়ল। শেষ নিঃশ্বাসে সে বলল, দোয়া শেষ। তার হাত থেকে লাঠি পড়ে গেল। আরিফ হামাগুড়ি দিয়ে তার কাছে গেল। হুজুর, খাদেম আর নেই। আশিক কাঁদতে কাঁদতে তার দিকে তাকালো। আমার কারণে। আরিফ উঠে দাঁড়ালো। শরীর কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই। এই বিয়ে হবে, সে বলল, আজই। ছায়াটা গর্জে উঠল, তাহলে একজনকে মরতে হবে। আশিক এগিয়ে এলো, আমি রাজি। আরিফ সঙ্গে সঙ্গে বলল, না। আশিক তার কপালে হাত রাখল। তুমি বেঁচে থাকলেই আমার বিয়ে পূর্ণ। সে নিজের হাতের তালু কাটল। রক্ত ঝরল। সে সেই রক্ত আরিফের কপালে ছুঁয়ে দিল। একটা তীব্র আলো। মসজিদের দেয়াল কেঁপে উঠল। জিনরা একসাথে বলল, নিকা সম্পন্ন। এই শব্দটা শোনা মাত্র ছায়াটা চিৎকার করে পুড়ে যেতে লাগল। কালো ধোঁয়া, একটা বিকট শব্দ, তারপর নিস্তব্ধতা। আরিফ হাঁটু ঘেড়ে বসে পড়ল। আশিক তার পাশে বসে পড়ল। দুজনেই কাঁদছে। ভোরের আলো মসজিদের ভাঙা দরজা দিয়ে ঢুকছে। আজানের শব্দ ভেসে এলো দূরের কোনো মসজিদ থেকে। সঠিক, পরিষ্কার। আশিক ফিসফিস করে বলল, আমি এখন তোমার স্ত্রী। আরিফ কাঁদতে কাঁদতে হাসল। আমি জানি না আগামীকাল কি হবে, সে বলল। আশিক তার কাঁধে মাথা রাখল। আগামীকাল শুরু হবে সবচেয়ে বড় পরীক্ষা। মসজিদের বাইরে ছায়ার মতো কিছু আবার নড়ল। ভোর পুরোপুরি আসেনি। আকাশ ধূসর, পাখির ডাক নেই। আরিফ ট্যাক্সি চালিয়ে নিজের ছোট ঘরের সামনে এসে থামাল। এই ঘরটা আগে কখনো কারোর জন্য অপেক্ষা করেনি, আজ করছে।
আশিক ধীরে গাড়ি থেকে নামল। তার হাঁটায় ক্লান্তি, মুখে ভয় আর শান্তি একসাথে। এটাই আমার বাড়ি, আরিফ লজ্জার হাসি দিয়ে বলল। খুব ছোট। আশিক চারপাশ তাকিয়ে দেখল। এটাই আমার প্রথম ঘর, সে বলল। এটাই সবচেয়ে বড়। ঘরের দরজা খুলতেই একটা অদ্ভুত অনুভূতি হল। ভেতরে ঢুকেই দেয়ালের ছায়াগুলো এক মুহূর্ত কেঁপে উঠল। আরিফ খেয়াল করল এগুলো। আশিক চুপচাপ বলল, ওরা এখনো আমাদের গন্ধ ছাড়েনি। ঘরের ভেতরে একটা পুরনো খাট, একটা চেয়ারে ভাঁজ করা কাপড়। আরিফ দরজা বন্ধ করতেই বাইরে বাতাস থেমে গেল। হঠাৎ আশিক কাঁপতে লাগল। সে দেয়ালে ভর দিল। কি হয়েছে? আরিফ দৌড়ে এলো। আশিক চোখ বন্ধ করে বলল, বিয়ের পর আমার শরীর পুরোপুরি বদলাচ্ছে। তার কপাল ঘেমে গেছে। হঠাৎ তার পিঠে আবার হালকা আলো ফুটে উঠল। ডানার ছায়া, কিন্তু পুরো না। আরিফ আতঙ্কে বলল, আপনার ব্যথা হচ্ছে? আশিক মাথা নেড়ে বলল, ব্যথা না, ভয়। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা টিকবে না। আরিফ চমকে ঘুরে দাঁড়াল। কোণায় একটা কালো ছায়া বসে আছে। চোখ নেই, মুখ নেই, শুধু কণ্ঠ। কে তুমি? আরিফ চিৎকার করল। ছায়াটা হেসে বলল, আমি অভিশাপ। আশিক কাঁপা গলায় বলল, আমি জানতাম তুমি আসবে। ছায়াটা এগিয়ে এলো। ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল। বিয়ে অভিশাপ ভাঙে না, এটা শুধু রূপ বদলায়। আরিফ সামনে দাঁড়ালো। যা চাও আমাকে দাও, সে বলল। ওকে ছেড়ে দাও। ছায়াটা থামল। তুমি বুঝতে পারছ না, এখন তোমরা একে অপরের দুর্বলতা। আশিক হঠাৎ চিৎকার করে উঠল। তার বুকের নীল দাগ কালো হতে লাগল। আরিফ তাকে ধরে ফেলল। আমাকে দেখো, আমি আছি। ছায়াটা ফিসফিস করে বলল, প্রথম মৃত্যু খুব কাছেই। হঠাৎ দরজায় জোরে ধাক্কা, ঢাম ঢাম। আরিফ ভাই! বাইরে কারোর কণ্ঠ, দরজা খুলুন। আরিফ চিনে ফেলল। পাশের বাড়ির ছেলে রফিক। আরিফ দরজার দিকে তাকালো। আশিক ফিসফিস করে বলল, না খুললে ও মরবে। আর খুললে? আশিক চোখ নামিয়ে বলল, তাহলে ভেতরে ঢুকবে। দরজায় আবার ধাক্কা। রফিকের কণ্ঠ কাঁপছে, ভাই, ভেতরে কি যেন আছে। আরিফের কপাল ঘেমে গেল। সে দরজার হাতলে হাত রাখল। ছায়াটা হাসল। আরিফের হাত দরজার হাতলে জমে গেল। একদিকে রফিকের কাঁপা কণ্ঠ, আরেকদিকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা অভিশাপ। আশিক ফিসফিস করে বলল, তুমি যদি দরজা না খোলো ও মরবে ভয় পেয়ে। আরিফ চোখ বন্ধ করল। আর খুললে? আশিক কোনো উত্তর দিল না। দরজায় আবার ধাক্কা। ভাই, আমার খুব ভয় করছে। আরিফ দরজা খুলে দিল। দরজা খুলতেই রফিক ভেতরে ঢুকে পড়ল। তার মুখ ফ্যাকাশে, চোখ ছানা বড়া। ভাই, বাইরে একটা ছায়া আমাকে তাড়া করছিল। সে কথা শেষ করতে পারল না। ঘরের কোণায় থাকা ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। রফিকের চোখ হঠাৎ বড় হয়ে গেল। এটা কি? তার গলা আটকে গেল। রফিকের মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসতে লাগল। সে মাটিতে লুটিয়ে পড়ল। রফিক! আরিফ চিৎকার করে ধরতে গেল, কিন্তু দেরি। এক মুহূর্তের মধ্যেই রফিক নিথর, মৃত। ঘরের ভেতরে একটা ভারী নীরবতা। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ওকে বাঁচাতে পারতাম। আশিক কাঁদতে কাঁদতে বলল, এটাই অভিশাপের নিয়ম। তুমি যত চেষ্টা করবে তত রক্ত ঝরবে। ছায়াটা হাসল। দেখলে, সে বলল, ভালোবাসা কাউকে বাঁচাতে পারে না। আরিফ উঠে দাঁড়ালো। তার চোখে এবার ভয় নেই, শুধু রাগ। তুমি কি চাও? সে গর্জে উঠল। ছায়াটা ধীরে এগিয়ে এলো। আমি চাই তুমি একা থাকো, সে বলল। পরি ছেড়ে দাও। আশিক চিৎকার করে বলল, না। ছায়া ফিসফিস করে বলল, তাহলে শহরটা মরবে। হঠাৎ বাইরে অগণিত চিৎকার, দূরে অ্যাম্বুলেন্সের শব্দ। আরিফ জানালার দিকে তাকালো। দেখল পাড়ার আলো নিভে যাচ্ছে একটার পর একটা। এটা থামানোর উপায় নেই?
আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল। আশিক চোখ মুছল। আছে, সে বলল। শেষ উপায় কি? আশিক আরিফের দিকে তাকালো, তার চোখে ভালোবাসা আর ভয় একসাথে। আমাকে ছেড়ে দেওয়া। আরিফ মাথা নেড়ে বলল, কখনো না। আশিক ফিসফিস করে বলল, তাহলে আমাদের শহর ছাড়তে হবে। কোথায়? আশিক জানালার বাইরে তাকালো, যেখানে মানুষ কম আর অন্ধকার বেশি। দূরে একটা ট্রেনের হুইসেল, ছায়াটা পিছিয়ে গেল। পালাও, সে বলল, কিন্তু ভুলে যেও না, শেষটা পালিয়ে বাঁচা না। আরিফ আশিকের হাত ধরল। চলো, সে বলল। দুজনেই দরজার দিকে এগোলো। রফিকের লাশ মেঝেতে পড়ে রইল। বাইরে অন্ধকার আরও ঘন, রাত আরও ঘন হয়ে এসেছে। স্টেশনে আলো আছে, কিন্তু উষ্ণতা নেই। আরিফ আর আশিক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চারপাশে কেউ নেই বললেই চলে, যেন মানুষগুলো অজান্তেই ওদের এড়িয়ে যাচ্ছে। সবাই আমাদের দেখতে পাচ্ছে তো? আরিফ ফিসফিস করে জিজ্ঞেস করল। আশিক ধীরে মাথা নেড়ে বলল, দেখছে, কিন্তু মন চায় না তাকাতে। স্টেশনের দেওয়ালে লাগানো ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সময় থেমে আছে। ট্রেনের হুইসেল শোনা গেল। দূর থেকে একটা পুরনো ট্রেন ধীরে ধীরে ঢুকছে। ইঞ্জিনের সামনে কোনো নম্বর নেই, কোনো নাম নেই। আরিফ গিলল, এটা কি ঠিক ট্রেন? আশিক ট্রেনটার দিকে তাকিয়ে বলল, এটা শেষ ট্রেন, যেটা রাতে একবারই আসে। দরজা খুলল। ভেতর অন্ধকার। কন্ডাক্টর দাঁড়িয়ে আছে। তার মুখে চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। চড়বেন? সে বলল। কণ্ঠটা মানুষের মতো না। আরিফ এক পা পিছালো। আশিক তার হাত চেপে ধরল। চলতে হবে, সে বলল। এখন আর পেছনে ফেরার পথ নেই। তারা উঠল। ট্রেন চলতে শুরু করল। চাকার শব্দ নেই, শুধু ধীর গুঞ্জন। কোচে আর কেউ নেই। সিটে বসতেই আরিফ অনুভব করল তার বুকের ভেতরের দাগটা আবার জ্বলছে। হঠাৎ ট্রেনের জানালায় একটার পর একটা মুখ ভেসে উঠল। চেনা মুখ। রফিক, খাদেম, বৃদ্ধ পরিখাদক, সবাই তাকিয়ে আছে। আরিফ চোখ বন্ধ করল। ওরা আমাদের অনুসরণ করছে। আশিক শান্ত গলায় বলল, না, ওরা আমাদের স্মৃতি। হঠাৎ কন্ডাক্টর আবার এলো। টিকিট? সে বলল। আরিফ পকেট হাতড়ালো। কিছু নেই। আশিক ধীরে বলল, আমাদের টিকিট রক্ত। কন্ডাক্টর তার দিকে তাকালো। দাম দিতে হবে, সে বলল। কি দাম? আরিফ জিজ্ঞেস করল। কন্ডাক্টর ফিসফিস করে বলল, একজনকে নামতে হবে। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিল। আশিক উঠে দাঁড়ালো। আমি নামব, সে বলল। আরিফ সঙ্গে সঙ্গে বলল, না। আশিক তার দিকে তাকালো। তার চোখে ভয় নেই, শুধু সিদ্ধান্ত। অভিশাপ আমাকে ঘিরেই, সে বলল। তুমি বাঁচবে। আরিফ তার হাত ধরে কাঁদতে লাগল। আমাকে একা করে দিও না। কন্ডাক্টর গর্জে উঠল, সময় শেষ। ট্রেনের দরজা খুলে গেল। বাইরে অসীম অন্ধকার। হঠাৎ আরিফের বুকের দাগটা তীব্র আলো ছড়ালো। ট্রেন থেমে গেল। কন্ডাক্টর পিছিয়ে গেল। আশিক বিস্মিত হয়ে তাকালো। এটা কি? আরিফ কাঁপা গলায় বলল, আমি পালাবো না। সে আশিককে শক্ত করে ধরল। যদি কেউ নামেই, আমরা দুজনেই নামব। ট্রেনের চারপাশে চিৎকার। ছায়াগুলো পুড়ে যেতে লাগল। কন্ডাক্টর মিলিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল, কিন্তু এবার দিক বদলে। আশিক ফিসফিস করে বলল, তুমি নিয়ম ভেঙে দিলে। আরিস তার কপালে চুমু দিল, ভালোবাসার জন্য। দূরে একটা আলো দেখা যাচ্ছে, কিন্তু আলো মানেই মুক্তি না। ট্রেনের আলোটা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সেই আলো সকালের না। ওটা একটা পুরনো গ্রামের আলো। মাটির ঘর, ঝুলে থাকা কুঁপি, বটগাছের ছায়া। ট্রেন থেমে গেল। দরজা খুলতেই এক ঝাঁঝালো গন্ধ, রক্ত, ধূপ আর পোড়া মাটির। আশিক ফিসফিস করে বলল, এটা আমার জন্মভূমি। আরিফ চমকে তাকালো। তুমি তো বলেছিলে পরীদের রাজ্য থেকে এসেছ। আশিক দীর্ঘশ্বাস ফেলল। সব সত্য বলা যায় না প্রথমে। তারা নামল। চারদিকে ভুতুড়ে নীরবতা। বটগাছটার নিচে একটা কবর। কবরের পাশে একজন বৃদ্ধা বসে আছে, চুল সাদা, চোখ দুটো আগুনের মতো। শেষ পর্যন্ত এলি, বৃদ্ধা বলল। অভিশাপ নিজেই নিজের দরজায়। আশিক কাঁপা গলায় বলল, মা। আরিফ হতবাক, ইনি কে? বৃদ্ধা হেসে উঠল। সে হাসি ভয়ানক। আমি তার জন্মদাত্রী, সে বলল, আর অভিশাপের স্রষ্টা। বৃদ্ধা কথা শুরু করল। এই গ্রামে একসময় মানুষ আর পরী একসাথে থাকত। ভালোবাসা ছিল, কিন্তু লোভ ছিল আরও বেশি। আশিক তখন মানুষ ছিল, এক গরিব ট্যাক্সি ড্রাইভার। এক রাতে সে আহত অবস্থায় এক পরীকে বাঁচিয়েছিল।
সে পরেই ছিল আশিক। ভালোবাসা হয়েছিল, বৃদ্ধা বলল, কিন্তু গ্রাম মেনে নেয়নি। মানুষেরা পরীটাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আশিক তখন তার সামনে দাঁড়িয়েছিল। সে রাতে গ্রাম রক্তে ভেসেছিল। আমি অভিশাপ দিলাম, বৃদ্ধা বলল, যে ভালোবাসবে সে ভয় পাবে, সে মরবে। আরিফ চিৎকার করে বলল, তাহলে আশিক? বৃদ্ধা তাকালো। সে মরেনি, সে বদলে গেছে। আশিক ধীরে বলল, আমি মানুষ ছিলাম, ভালোবাসা আমাকে পরী বানিয়েছে, অভিশাপ আমাকে ভয় বানিয়েছে। হঠাৎ বটগাছের ডাল নড়ল, ছায়াগুলো নামতে শুরু করল। বৃদ্ধা গর্জে উঠল, এখন সিদ্ধান্ত নাও, ভালোবাসা রাখবে না মুক্তি নেবে? আশিক আরিফের দিকে তাকালো। মুক্তি মানে তোমাকে ভুলে যাওয়া। আরিফ কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসা মানে একসাথে ধ্বংস হলেও রাজি। আশিক হাসল। সে হাসি আলো হয়ে উঠল। বটগাছ জ্বলতে লাগল। বৃদ্ধা চিৎকার করে বলল, অভিশাপ ভাঙছে। কিন্তু সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে গেল। এক ভয়ঙ্কর ছায়া নেমে আসছে। আরিফ ফিসফিস করে বলল, এটা কি? আশিক কঠিন গলায় বলল, এটাই শেষ মূল্য। আকাশটা হঠাৎ করে ফেটে গেল। কালো মেঘের ভেতর থেকে এক বিশাল অবয়ব নামছে। তার চোখ নেই, শুধু আগুন। তার শরীর ছায়া দিয়ে বানানো, আর চারদিকে মানুষের কান্নার শব্দ। আরিফ পেছনে সরে গেল। এটা কি? তার গলা শুকিয়ে গেছে। আশিক ধীরে ধীরে আরিফের সামনে দাঁড়ালো। এটাই অভিশাপের আসল রূপ, সে বলল, যত ভালোবাসা তত ভয়। বৃদ্ধা হেসে উঠল। এটা থামানো যাবে না, সে বলল। যদি না কি? আরিফ চিৎকার করল। বৃদ্ধা আশিকের দিকে তাকালো। যদি পরীটা নিজেকে উৎসর্গ করে। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। আশিক চোখ বন্ধ করল। আরিফ তার হাত ধরল। না, সে কাঁদতে কাঁদতে বলল, আমি আবার একা হতে পারবো না। আশিক মৃদু হেসে বলল, তুমি একা থাকবে না, আমি থাকব তোমার ভেতরে। ছায়া এগিয়ে আসছে, মাটিতে ফাটল ধরছে, গ্রামের কবরগুলো খুলে যাচ্ছে। আশিক ধীরে ধীরে আলো হয়ে উঠছে। তার ডানাগুলো আগুনের মতো জ্বলছে। ভালোবাসা যদি অভিশাপ হয়, তাহলে আমি সেই অভিশাপ নিজেই শেষ করব, সে বলল। আরিফ চিৎকার করে বলল, আমি ছাড়া তুমি কিছু না। আশিক চোখ খুলে তাকালো। ভুল, সে বলল, আমি তোমার ভালোবাসা। সে আরিফের কপালে হালকা চুমু দিল। সঙ্গে সঙ্গে এক বিস্ফোরণ। আলোয় সব ঢেকে গেল। আরিফ ছিটকে পড়ে গেল। চিৎকার, আগুন, তারপর নীরবতা। কিছুক্ষণ পরে বৃষ্টি নামল। কালো বৃষ্টি নয়, সাধারণ পানি। আকাশ পরিষ্কার। বটগাছ নেই, ছাড়া নেই, বৃদ্ধা নেই, শুধু আরিফ মাটিতে পড়ে আছে। সে উঠে বসল। আশিক? কোনো উত্তর নেই। হঠাৎ তার বুকের ভেতর একটা উষ্ণতা, মনের ভেতর একটা পরিচিত কণ্ঠ, আমি এখানেই আছি। আরিফ কাঁদল, হাসল। সে জানে এই ভালোবাসা আর কেউ দেখতে পাবে না, কিন্তু ভয়ও আর নেই। দূরে সূর্য উঠছে। সূর্যের আলো আরিফের চোখে পড়তেই তার ঘুম ভাঙল। সে মাঠের মাঝে শুয়ে আছে। চারপাশে সবুজ, পাখির ডাক, সব কিছু অস্বাভাবিকভাবে স্বাভাবিক। আমি বেঁচে আছি? সে নিজের গাল চিমটি কাটল। ব্যথা লাগল। আশিকের কথা মনে পড়তেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। আশিক? কোনো সাড়া নেই। আরিফ উঠে দাঁড়াল। গ্রামটা আর আগের মতো না। ভাঙা কবর নেই, পোড়া বটগাছ নেই, কোনো ভয় নেই। গ্রামের লোকজন হাঁটছে, হাসছে। একজন লোক আরিফকে দেখে বলল, ভাই, নতুন নাকি? আরিফ অবাক। এখানে কাল রাতে কি হয়েছিল? লোকটা হাসল। কাল তো কিছুই হয়নি। এই গ্রাম সবসময় এমনই। আরিফের মাথা ঘুরে উঠল। সে দৌড়ে বটগাছের জায়গায় গেল। সেখানে একটা ছোট মসজিদ, নতুন, সাদা, দরজায় লেখা শান্তির ঘর। আরিফ ভেতরে ঢুকল। ভেতরে হালকা আলো, মিহরাবের পাশে একটা আয়না। আয়নায় তাকাতেই আরিফ চমকে উঠল। তার চোখের ভেতরে এক ঝলক ডানা। সে পিছিয়ে গেল। না, এটা অসম্ভব। হঠাৎ তার মাথার ভেতর কণ্ঠস্বর, ভয় পেও না, আশিক। আরিফ ফিসফিস করে বলল, তুমি তো
শেষ হয়ে গিয়েছিলে। শেষ নয়, কণ্ঠ বলল, আমি রূপ বদলেছি। আরিফ বুঝতে পারল অভিশাপ পুরো ভাঙেনি, সে কেবল রূপ পাল্টেছে। ভালোবাসা এখন রক্ত নেয় না, কিন্তু স্মৃতি নেয়। হঠাৎ আরিফের মাথা ঝাঁঝরা হতে লাগল। তার শৈশবের স্মৃতি এক এক করে ঝাপসা, মায়ের মুখ, বাবার কণ্ঠ, সব হারাচ্ছে। এটা কি হচ্ছে? সে চিৎকার করল। আশিক কণ্ঠ ভারী হয়ে বলল, এটাই শেষ মূল্য। আমি বাঁচব, কিন্তু তুমি আমাকে মনে রাখতে পারবে না। আরিফ কাঁপতে লাগল। না, আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু তোমাকে নয়। এক মুহূর্তের নীরবতা। তারপর আশিক বলল, শেষ রাত আসছে। হঠাৎ মসজিদের আলো নিভে গেল। আয়নার ভিতর একটা ছায়া নড়ল। আরিফ বুঝে গেল অভিশাপের শেষ রূপ এখনো বাকি। মসজিদের ভেতর সম্পূর্ণ অন্ধকার। আরিফ একা দাঁড়িয়ে আছে, কিন্তু সে জানে সে একা না। তার মাথার ভেতরে ঝড় চলছে, স্মৃতিগুলো পাতার মতো ঝরে পড়ছে। মায়ের মুখ ঝাঁকসা, বাবার কণ্ঠ হারিয়ে যাচ্ছে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি যদি সব ভুলে যাই, তাহলে আমি কে থাকব? অন্ধকারের ভেতর একটা নরম আলো জ্বলে উঠল। আশিক। এইবার সে ডানাওয়ালা নয়, ভয়ঙ্কর নয়, সাধারণ এক মেয়ে, শান্ত মুখ, ভেজা চোখ। তুমি থাকবে, আশিক বলল। তুমি থাকবে একজন ভালো মানুষ হয়ে। আরিফ চিৎকার করে বলল, কিন্তু তুমি? আশিক মৃদু হেসে বলল, ভালোবাসা সবসময় মনে থাকার জন্য না, কখনো কখনো ভালোবাসা মানে ছায়া হয়ে থাকা। হঠাৎ আয়নার ভেতর থেকে শেষ ছায়াটা বেরিয়ে এলো। এটা আর আগের মতো বিশাল নয়, এটা ছোট কিন্তু গভীর। ছায়া বলল, শেষ নিয়ম বাকি। একজন ভুলে যাবে, আরেকজন থাকবে চিরকাল। আরিফ সামনে এগিয়ে গেল। আমি রাজি, সে বলল। আমি সব ভুলে যাব। আশিক চিৎকার করে উঠল, না, এইবার আমার পালা। সে ছায়ার দিকে তাকালো। আমি ভয় হয়ে জন্মেছিলাম, আশিক বলল। আজ ভয় হিসেবেই শেষ হব। আরিফ দৌড়ে ধরতে গেল। তুমি এটা করতে পারো না। আশিক তার কোমালে শেষবারের মতো হাত রাখল। এক মুহূর্তে সব থেমে গেল। আলো, অন্ধকার, শব্দ, সব নিঃশেষ। সকাল। আরিফ শহরের এক চায়ের দোকানে বসে আছে। সে জানে না সে এখানে কেন। তার হাতে একটা পুরনো লকেট। লকেট খুলতেই ভেতরে একটা পালক, সাদা। তার বুকের ভেতরে হালকা ব্যথা। সে নিজেকে জিজ্ঞেস করে, কেন যেন এই পালকটা দেখে কান্না পাচ্ছে? দূরে একটা হালকা বাতাস বয়ে যায়। কেউ যেন ফিসফিস করে, ভয় পেও না, আমি আছি। আরিফ জানে না কে বলল, কিন্তু সে হাসে। আকাশ পরিষ্কার, ভয় নেই, কিন্তু ভালোবাসা কোথাও হারায়নি। সে শুধু অন্য রূপে বেঁচে আছে। একটি ভালোবাসা যা নাম চায়নি, মুখ চায়নি, শুধু ত্যাগ চেয়েছিল। প্রিয় দর্শক, আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন, তাহলে বিশ্বাস করুন, এই গল্পটা শুধু কানে শোনেননি, আপনি এটা অনুভব করেছেন। আজকের গল্পে একটা ভালোবাসা ছিল, যা নাম চায়নি, পরিচয় চায়নি, শুধু ত্যাগ চেয়েছিল। একজন মানুষ নিজের স্মৃতি হারিয়েছে, আর একজন পুরী নিজেকে হারিয়ে গেছে ভালোবাসাকে বাঁচাতে। এখন আমি আরজে মিজু আপনাদের কাছে হৃদয় থেকে একটা কথা বলতে চাই। আপনারা আমার ভিডিও দেখছেন, শেষ পর্যন্ত শুনছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু যদি এই গল্পটা আপনার চোখ ভিজিয়ে দেয়, বুক ভারী করে দেয়, এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন MS স্টোরি বক্সকে, আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে। আপনার একটা লাইক আমাকে নতুন গল্প লেখার শক্তি দেয়। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে বলে, আরজে মিজু চালিয়ে যাও, আমরা আছি। আর আপনার একটা শেয়ার হয়তো আরেকজন মানুষকে এই গল্পের অনুভূতিটা পৌঁছে দেবে। মনে রাখবেন, এটা শুধু একটা চ্যানেল না, এটা একটা পরিবার, MS স্টোরি বক্স পরিবার। আমি আরজে মিজু, আবার দেখা হবে আরেকটা নতুন গল্প নিয়ে, আরও ভয়ঙ্কর, আরও আবেগী, আরও বাস্তব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালোবাসার মানুষগুলোকে কখনো অবহেলা করবেন না। আল্লাহ হাফেজ।